আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে হেফাজুল ইসলামের সোহরাউদ্দিনের উদ্যানে সেখানে বিশাল বড় সমাবেশে চরমনাই পীর সাহেবকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু চরমনাই পীর সাহেবের প্রতিনিধি হিসেবে মুফতি রেজাউল করিম আবরাহ সহ আর একজন এসেছিলেন, চরমনাই পীর সাহেবের ছোটো ভাই ইসাক। তো সেখানে মুফতি আবরাহুল হক হুজুরকে নিয়ে একটা আলোচনা এবং সমালোচনা, একটা বিতর্ক উঠেছে। সেখানে চরমনার প্রতিনিধি হিসেবে চরমনার লোক হওয়ার কারণে নাকি মুফতি আপনার রেজাউল করিম আবরারকে সেখানে সামান্য একটু বক্তব্য দিতে দেওয়া হয়েছে, 1 মিনিটের একটা বক্তব্য। সেখানে মুফতি আবরারুল হক 76 সেকেন্ডের নাকি একটা বক্তব্য দিয়েছে, কিন্তু সেই বক্তব্য দেওয়ার মাঝখানে নাকি তাকে 6 বার ডিস্টার্ব করা হয়েছে। ইসলামাবাদী একজন ছিলেন যিনি ওইখানে সঞ্চালনায় ছিলেন, তিনি তার গায়ে হাত দিয়ে বারবার তাকে ডিস্টার্ব করতেছিলেন। এই ধরনের একটা বিতর্ক উঠেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্ক্রিনে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেখানে চরমনাই পীর সাহেবের এই প্রতিনিধিদের সঙ্গে নাকি বৈষম্যমূলক আচরণ করেছে হেফাজত ইসলাম, এই ধরনের একটা অভিযোগ এসেছে। এবং এই অভিযোগটা আসার পরে, বিতর্ক হওয়ার পরে মুফতি আবরাহুল হক হাসিব তার প্রতিক্রিয়া কী সে বিষয়ে তিনি একটা পোস্ট করেছেন। আসলে তার সঙ্গে কী ঘটেছিল তিনি সেটা তুলে ধরেছেন। তো এটা নিয়ে বিতর্ক হচ্ছে। বিতর্ক অবসানের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা, এখানে বিতর্ক সৃষ্টি করার জন্য না। অর্থাৎ যারা ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। দেখেন, এখানে লেখা হচ্ছে, মুফতি রেজাউল করিম আবরার হাফিজুল্লাহ হেফাজতের সমাবেশে 76 সেকেন্ড বক্তব্য দিয়েছেন। এই 76 সেকেন্ডের বক্তব্য তাকে 6 বার বক্তব্য শেষ করার জন্য তাগিদ দিয়েছেন। ধন্যবাদ এমন বৈষম্যমূলক আচরণের জন্য। হেফাজতের আজকের সমাবেশে অন্য ইসলামী দলের কম করে হলেও 20 থেকে 30 জন করে বক্তব্য দিয়েছেন। তাদের বেলায় সেটা হয়নি। যোগ্য ব্যক্তি হলেও জাস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট বলে এমন বৈষম্যমূলক আচরণ করেছে। আল্লাহ হেফাজতে ইসলামকে হিংসুক মুক্ত রাখুন। এই ধরনের পোস্ট করে অনেকেই তর্ক বিতর্ক সৃষ্টি করতেছেন, ভুল মেসেজ দিচ্ছেন। এখানে আসলে যে বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এখানে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা লিখে একটা হেফাজত ইসলামের সাথে চরমনাই আবার দ্বন্দ্ব বাঁধানোর একটা প্রচেষ্টা চলতেছে আমি বলে মনে করি। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে মুফতি রেজাউল করিম আবরার ভাই তিনি এই বিতর্কের মাঝেই তিনি একটা পোস্ট করেছেন। পোস্ট করে তিনি কি বলেছেন একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হেফাজত ইসলাম বাংলাদেশের আজকের সম্মেলনে মুরব্বীরা আমাকে সর্বোচ্চ সম্মান করেছেন। আমার যেতে অনেক দেরি হওয়ার পরও আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম 1 মিনিটের চেয়ে কম বক্তৃতা করেছেন। আমিও 1 মিনিট বক্তৃতা করেছি। এটাকে কেন্দ্র করে দয়া করে কেউ ফেসবুকে জল ঘোলা করবেন না। যারা এটা নিয়ে লেখালেখি করছেন তাদেরকে পোস্টগুলো মুছে ফেলার অনুরোধ করছি। রেজাউল করিম আবরার নিজেকে মনে করছেন তাকে সম্মান দেওয়া হয়েছে, তিনি সঠিকভাবে বক্তব্য দিয়েছেন, তাকে কোনো বাধা প্রদান করা হয় নাই। অর্থাৎ যারা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতেছেন, আপনারা ভুল করতেছেন, আপনারা জাস্ট বিতর্ক সৃষ্টি করতেছেন, দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন। এই কাজ থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এটা হচ্ছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দলের মধ্যে একটা বিতর্ক তৈরি করে দেওয়া হয়েছে। এর পিছনে কোনো তৃতীয় কোনো শক্তি থাকতে পারে, এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানে মুফতি রেজাউল করিম আবরার বলতেছেন যে না, আমাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, আমি দেরিতে যাওয়া সত্ত্বেও আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করা হয়েছে। আমার চেয়ে বড় বড় আলেমগণ তারা 1 মিনিট মাত্র বক্তব্য দিয়েছে, সেখানে আমাকেও 1 মিনিট বক্তব্য দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা ভিডিও ক্লিপস দেখার চেষ্টা করছিলাম। সেখানে যিনি সঞ্চালনায় ছিলেন হেফাজত ইসলামের একজন ইসলামাবাদী, তিনি কিন্তু মুফতি আবরারকে তার পিছনে গায়ে হাত দিয়ে এভাবে ডলে দিচ্ছিলেন। এটা তার একটা অভ্যাস, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি। তো এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। এখানে যথাযথ সম্মান মর্যাদা দেওয়া হয়েছে মুফতি আবরার হুজুরকে নিয়ে। অর্থাৎ যারা বিতর্ক সৃষ্টি করতেছেন আপনাদেরকে জানিয়ে দিলাম, মুফতি রেজাউল করিম আবরার ভাই তিনি নিজেই আপনার এটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই বিষয়ে আপনার বিতর্ক থেকে স্টপ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।